নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমি আজকে আবার একটা সম্পূর্ণ নতুন রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। এই জন্য আমি এখানে দুটো পটল নিয়ে নিয়েছি। এরকমভাবে খোসা ছাড়িয়ে নিতে হবে, দিয়ে পটলগুলোকে এরকমভাবে টুকরো করে কেটে নিতে হবে, এইরকমভাবে টুকরো করতে হবে। দিয়ে এবার একটা আমি চামচ নিয়ে এই পটলের ভেতরের অংশগুলোকে ফেলে দেবো। দেখুন এইরকমভাবে করে নিতে হবে। এই যে এইরকমভাবে শেপ দিয়ে নিতে হবে, এই যে এইরকম। এবার এতে আমি একটু হলুদ দিয়ে মাখিয়ে নেব। এতে আমি নুন দিচ্ছি না, কারণ এখন নুন দিলে জল কাটবে। এবার আমি একটা বাটিতে 4 চামচ বেসন নিয়ে নিলাম। এবার একটু দিয়ে দেব 2 চামচ চালের গুঁড়ো। আপনারা চাইলে চালের গুঁড়ো নাও দিতে পারেন, কিন্তু চালের গুঁড়ো দিলে একটু বেশি মচমচে হয়, এই জন্য আমি দিয়েছি। এবার দিয়ে দিলাম একটু ধনে জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম একটু লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো একটু কালো জিরে। এবার এগুলোকে আমি ভালো করে মিক্স করে নেব। ভালো করে মিক্স করা হয়ে গেছে। এবার আমি এতে একটু একটু করে জল দেবো আর ব্যাটারটা রেডি করব। একবারে বেশি জল দিলে হবে না, পাতলা হয়ে যাবে। দেখুন এইরকম গাঢ় গাঢ় করে মাখতে হবে, যাতে পটলের গায়ে ভালো করে ধরে। আমি এখানে ব্রেড ক্রাম্ব নিয়ে নিয়েছি। এবার এতে একটু নুন দিয়ে দেবো ব্যাটারের মধ্যে। আপনারা যখন পটলটা এর মধ্যে ডোবাবেন তার একটুখানি আগেই নুনটা দেবেন। দিয়ে এবার পটলটার মধ্যে ডুবিয়ে নিয়ে এবার এর মধ্যে কোট করে নিচ্ছি। এবার আঙুলে করে ভালো করে চেপে চেপে এরকমভাবে শেপ দিয়ে নিতে হবে। এবার কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম। এবার একটা একটা করে এই ডোনাটসগুলোকে তেলের মধ্যে দিয়ে দেবো। দেখুন আমি সবগুলো দিয়ে দিলাম। এবার একদিকে আমার ভাজা হয়ে গেছে, আর একদিকে আমি উল্টে নেবো। বন্ধুরা, এটা আপনারা বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। আর এরকমভাবে বানিয়ে দিলে বাচ্চারা তো খুব মজা করে খাবে। ওরা তো এইসব খাবারই বেশি পছন্দ করে, এরা দেখলেই খেতে চাইবে। আর আপনারা এটা সন্ধেবেলা চায়ের সাথেও খেলে খুব ভালো লাগবে। খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। দেখলেন তো কত সহজেই বানিয়ে নেওয়া হয়ে গেল। বন্ধুরা, এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। দেখুন আমি এবার প্লেটে এগুলোকে সাজিয়ে নিচ্ছি। দেখুন কি সুন্দর লাগছে দেখতে। রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন বন্ধুরা। এবার আমি একটা আপনাদের খেয়ে দেখাবো এটা কেমন তৈরি হয়েছে। দেখুন কি সুন্দর তৈরি হয়েছে, ভেতরটা দেখলেই বুঝতে পারছেন কি সুন্দর তৈরি হয়ে গেছে।